আসসালামু আলাইকুম গাইস, আপনারা যারা মরিচ করার চিন্তা করতেছেন তাদের জন্য এই ভিডিওটা। আরও বিশেষ করে ইউটিউব দেখে এগ্রোয়ানের এরকম কিছু কিছু প্রতিষ্ঠানের যে পরামর্শ দিয়ে আপনারা যারা এই ঝাল লাগাতে চাচ্ছেন তাদেরকে আমি একটা কথা বলতে চাই, যে আপনারা যদি কৃষিক্ষেত্রে জ্ঞাত থাকেন, অভিজ্ঞতা থাকে, তাইলে আপনারা মরিচ লাগান। আর নতুবা এগ্রোয়ানের কথায় আপনারা মরিচ চাষে আসবেন না। আমার 1,00,000 টাকার প্রজেক্টে সর্বহারা আজ আমি দেখতে পাচ্ছেন একদম মরিচ গাছের অবস্থাটা কি। তারা চারা বেচার পর্যন্ত আমার সাথে ছিল, চারা বিক্রি শেষ, তো তারা আর আমার এই জমিতে আসে নাই। বলেছিল, মানে তাদের কথায় আমি বুঝেছিলাম যে তারা জমিতে সপ্তাহে 2 দিন কিংবা 1 দিন হলে আসবে। তো তারা একটি দিনের জন্য আমার ভুঁইতে চোখের দেখাও দেখতে আসে না। তো না আসার কারণে আমার কখন কি ট্রিটমেন্ট লাগবে সেটা আমি জানতে পারি নাই। আর না জানার কারণে আমার এই এত বড় লসের প্রজেক্ট। পুরো 1,00,000 টাকা আমি লস খাইছি। শুধু এগ্রোয়ানের কাছ থেকে আমি পরামর্শ নিয়েছিলাম, আর হলো তাদের কাছ থেকে চারা নিয়েছিলাম। তারা শুধু চারাই বেঁচে গেল, আর মালচিং পেপার তাদের ব্যবসাটাই তারা করে গেল, আর মাঝে আমারে বাই দিয়ে চলে গেল। তো আমি সবাইকে সতর্ক করতে চাই যে এগ্রোয়ানের যতই তাদের ভিডিও দেখে মনে হোক যে তারা ফেরেশতার মতো, তো আসলে তারা ফেরেশতা নয়। তারা আসলে ব্যবসায় বুঝলো, তারা আসলে চাষির জন্য নয়। চাষির জন্য যদি হতো তাহলে আমার ভুঁইতে একবারের জন্য হলেও আসতো যে এই ক্ষতি অবস্থা কি। তো আপনারা মরিচ চাষ করতে হলে খুবই সতর্কবান হবেন। আর মালচিং বলে যে মালচিং ঘাসের কোনো কার্যকারিতা আমি দেখতেছি না। মালচিং দেওয়ার পরেও আমার ঘাস দমন করতে আমি অক্ষম হয়ে গেছি। তো আপনারা মানে এই ধরনের মরিচ চাষে আসবেন না, যাতে করে আপনারা সর্বহারা হয়ে যেতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি।